এবং এরই মধ্যে নিতাই দত্ত, যিনি একসময় এবং এখনো পর্যন্ত সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও ইডির তল্লাশি। আমাদের সঙ্গে সরাসরি তাঁর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই মুহূর্তে নিতাই দত্তের বাড়ি থেকে এখনো তল্লাশি চলছে এবং এই নিতাই দত্তের এই ক্ষেত্রে যোগ কি থাকতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। দক্ষিণ দমদম পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ইডির তরফ থেকে সিজিও কমপ্লেক্সে নিতাই দত্তকে তলব করা হয়েছিল, তিনি গিয়েছিলেন, সেখানে জিজ্ঞাসাবাদ হয়েছে। মূলত দক্ষিণ দমদম পৌরসভায় যে নিয়োগের দুর্নীতি হয়েছিল, গ্রুপ সি, গ্রুপ ডি ড্রাইভার পোস্টে স্থায়ী এবং অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির সময় ভাইস চেয়ারম্যান ছিলেন, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ নিতাই দত্ত ইতিমধ্যে এই পৌর দুর্নীতি কাণ্ডে, পুরো দুর্নীতির তদন্তে নেমে যে তথ্য এবং নথি পেয়েছে এবং আদালতে যে বিষয়টা ইডি সাবমিট করেছে, যে দক্ষিণ দমদম পৌরসভার এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম, সেই রিক্রুটমেন্ট স্ক্যাম বলতে গেলে গোটা বিষয়টা, মেকানিজমটা সামলেছিলেন এই নিতাই দত্ত, তৎকালীন কাউন্সিলর এবং বর্তমান ভাইস চেয়ারম্যান। সেই জন্যেই কিন্তু নিতাই দত্তকে বারবার তলব করছে ইডি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছে নিতাই দত্ত। এখনো পর্যন্ত এই দক্ষিণ দমদম পৌরসভার 3টি পোস্ট, মূলত তিনটি ক্যাটাগরিতে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ড্রাইভার পোস্টে যে রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছিল, সেখানে সেই তদন্তে নেমে যে বিপুল পরিমাণ নথি উদ্ধার করেছে, তথ্য এবং নথি উদ্ধার করেছে, সেই নথিগুলি দিয়েই কিন্তু কনফ্রন্টেশন করা হচ্ছে নিতাই দত্তকে, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিতাই দত্তকে। মূলত ইডি আধিকারিকরা জানতে চান এই অবৈধ নিয়োগ বা নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতির যে আর্থিক লেনদেন, সেই লেনদেনের সুবিধাভোগী কারা, সুবিধা পেয়েছেন কারা। বিগত আজকের সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হতে চললো কিন্তু নিতাই দত্তকে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ। 7 ঘন্টা ধরে ইডি তল্লাশি চলছে নিতাই দত্তর বাড়িতে। নিতাই দত্ত, যিনি কিনা সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, সেই নিতাই দত্তর বাড়িতে ইডি তল্লাশি নিয়ে কি বলছেন সুজিত বসু, শুনুন একবার। যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে, সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে, সেই নিয়েই রেট। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাই বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে।